এই মেয়েটা একটা জাদুকরি পরী, তার নাম হলো ম্যালিফিসেন্ট। সে হলো এই পরীদের রাজ্যের রাজকন্যা। পৃথিবীতে তখন দুটো আলাদা রাজ্য, একটা হলো মানব রাজ্য আর একটা হলো পরীদের রাজ্য। আর সব সময় মানুষের সাথে তারা দ্বন্দ্বে লেগেই থাকতো। তবে একদিন পরীদের রাজ্যে ম্যালিফিসেন্টের সাথে একজন মানুষের দেখা হয়, তার নাম স্টিফেন। সে একটা গুহার মাধ্যমে ভুলবশত তাদের রাজ্যে পৌঁছে গিয়েছিল, তাই ম্যালিফিসেন্ট তাকে ফেরত যেতে সাহায্য করে আর সেখান থেকেই তাদের বন্ধুত্ব হয়ে যায়। আর পরবর্তীতে তারা মাঝে মাঝেই দুজন একে অপরের সাথে দেখাও করত। ধীরে ধীরে তারা বড় হয় আর এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। কিন্তু ম্যালিফিসেন্টের ভালোবাসা পিওর হলেও স্টিফেন জাস্ট সময় কাটানোর জন্যই তার সাথে দেখা করত। তারপর ধীরে ধীরে আরো অনেকটা সময় পার হয়ে যায়, যেখানে স্টিফেন ম্যালিফিসেন্টের সাথে সাক্ষাৎ করা একদম কমিয়ে দেয়, কারণ সে এখন মানব দুনিয়ার টাকা পয়সার লোভে পড়ে গেছে। তারপর আরো অনেকগুলো বছর পার হয়, দেখা যায় ম্যালিফিসেন্ট বর্তমানে পরীদের রাজ্যের রানী হয়ে গেছে। স্টিফেনের সাথে তারপর আর কখনোই তার দেখা হয়নি, কারণ স্টিফেন মানব রাজ্যের যে রাজা তার চাকর হিসেবে কাজ করে। আর বর্তমানে প্রতিনিয়তই মানুষদের সাথে পরীদের যুদ্ধ লেগে থাকতো, যেখানে আজ বিরক্ত হয়ে ম্যালিফিসেন্ট নিজে যুদ্ধ করতে আসে। রাজার সৈন্যদের সবাইকে একা এসে তার জাদু দিয়ে হারিয়ে দেয়। তবে পরীদের একটা দুর্বলতা ছিল, সেটা হলো লোহার তৈরি যে কোনো জিনিস যা তাদের শরীরে জ্বালা পোড়া তৈরি করত। তাই মানুষ সবসময় লোহা দিয়ে তাদের সাথে লড়াই করতে আসতো, কিন্তু তবুও ম্যালিফিসেন্টের ক্ষমতার সামনে তারা কিছুই করতে পারতো না। কিন্তু একদিন হঠাৎ অনেক বছর পর স্টিফেন তাদের সাথে দেখা করতে আসে। ম্যালিফিসেন্ট তাকে দেখে অবাক হয়ে যায়, এমনকি স্টিফেন নিজেও তার সাথে খুব ভালোবাসি কথা বলছে, যেন তাদের মধ্যে সবকিছুই আবার আগের মতো হয়ে গেছে। কিন্তু যখন ম্যালিফিসেন্ট স্টিফেনের আনা একটা পানীয় পান করে, সাথে সাথেই সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় তার শারীরিক অবস্থা খুবই খারাপ, এমনকি তার শক্তির সবচেয়ে বড় উৎস তার পিঠের দুইটা ডানা সেগুলো নেই। আসলে স্টিফেন রাজার কথায় তাকে মারতে এসেছিল, কিন্তু যেহেতু একসময় তারা বন্ধুর মতো ছিল, তাই তাকে না মেরে বরং তার ডানা দুটো তার সাথে করে রাজার কাছে নিয়ে গেছে। আর এর পুরস্কার স্বরূপ রাজা স্টিফেনের সাথে তার মেয়ের বিয়ে দেয়। আর পরবর্তীতে 5 বছর পার হয়ে যায়। স্টিফেন নিজেই এখন মানব রাজ্যের রাজা। আজকে তার ছোট্ট একটা মেয়ের জন্ম হয়েছে, তাই মানব রাজ্যের রাজার কিছু ছোট্ট ছোট্ট পরীরা তাকে আশীর্বাদ করতে এসেছিল। ঠিক তখনই সেখানে এক ডাইনি এসে হাজির হয়, আর দেখা যায় সে আর কেউ নয় বরং ম্যালিফিসেন্ট নিজে। 5 বছর আগে সেই ধোঁকা পেয়ে সে এতটাই শোকে পড়ে গিয়েছিল, সে তার সকল জাদু শক্তি কাজে লাগিয়ে তার রাজ্যের সব থেকে শক্তিশালী ডাইনিতে পরিণত হয়ে গেছে। এখন সে স্টিফেনকে কষ্ট দিতে তার মেয়েকে অভিশাপ দেয়। ঠিক তার 16তম জন্মদিনে সে সুতা তৈরি করার একটা মেশিনের সুইতে আঘাত পাবে, আর সেই আঘাতে সে চির নিদ্রায় ঘুমিয়ে পড়বে, যেখান থেকে সে আর কখনোই জেগে উঠবে না। তবে এটা শুনে স্টিফেন তার কাছে আকুতি মিনতি করে এত বড় অভিশাপ যেন তার মেয়েকে না দেয়। আর তখন ম্যালিফিসেন্ট বলে, শুধুমাত্র তখনই তোমার মেয়ে ঘুম থেকে উঠবে যখন তাকে সত্যিকারের মন থেকে কেউ ভালোবেসে একটা চুমু দেবে। আর এই শর্ত রাখার কারণ হলো সে মেনেই নিয়েছে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলতে কিছু নেই, কেউ কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে না কখনো। আর একবার সে যে অভিশাপ দিয়ে দেবে, এই অভিশাপ ভাঙার ক্ষমতা তার নিজেরও নেই। এই বলে সে ওখান থেকে চলে যায়। তাই পরবর্তীতে উপায় না পেয়ে স্টিফেন তার রাজ্য থেকে সমস্ত সুই তৈরি করার মেশিন একসাথে জমা করে আগুনে জ্বালিয়ে দেয়, আর সেগুলোকে রাজপ্রাসাদ থেকে অনেক দূরে একটা গুহায় রেখে আসে। তারপর সে তার মেয়েকে মানুষ এবং পরীদের রাজ্য থেকে অনেক দূরে একটা জনমানবহীন জায়গায় থাকার ব্যবস্থা করে দেয়, যেখানে 3 জন পরী তার দেখাশোনা করে। কিন্তু ম্যালিফিসেন্টের চোখ ফাঁকি দেওয়া এতটাও সহজ না। সে দূর থেকে বাচ্চাটাকে দেখতে চায়, কিন্তু হঠাৎ একসময় বাচ্চাটার চাহনিতে তার ভেতরেও মায়ার জন্ম হয়। বাচ্চাটার নাম মাহ। ধীরে ধীরে সময় যেতে শুরু করে। ম্যালিফিসেন্ট দূর থেকে মাহর প্রতি নজর রাখতে শুরু করে। আসলে তখন সে স্টিফেনের উপর ক্ষোভের কারণে তাকে অভিশাপ দিয়েছিল, কিন্তু তাকে এখন দূর থেকে দেখতে দেখতে মাহর প্রতিও তার দুর্বলতা আসতে শুরু করেছে। এইভাবে কয়েক বছর পার হয়। ধীরে ধীরে সে বড় হতে শুরু করে, আর দূর থেকেই যে কোনো বিপদ আপদ থেকে ম্যালিফিসেন্ট তাকে রক্ষা করতে শুরু করে। ম্যালিফিসেন্টের বর্তমানে একজন সহকারী আছে, আর তার মাধ্যমে একদিন প্রথমবারের মতো মাহর সাথে ম্যালিফিসেন্ট দেখা করে। তাকে দেখি মাহ চিনতে পারে, কারণ ছোট থেকেই সে জানতো সে তাকে দূর থেকে দেখছে। তারপর আরো কিছুদিনের মাঝেই মাহর সাথে তার সম্পর্কটাও ভালো হতে শুরু করে। এক পর্যায়ে সে ভুলেই যায় যে সে কোনো এক সময় তাকে অভিশাপ দিয়েছিল। আর ঠিক তার 16তম জন্মদিনে ম্যালিফিসেন্টের মনে পড়ে যায় তার অভিশাপের কথা। সেই অভিশাপটাকে ফিরিয়ে নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তার মধ্যে এখন আর সেই শক্তি নেই যে সে তার অভিশাপটাকেও ফিরিয়ে নিতে পারবে। মাহর মাধ্যমে সে ডাইনি থেকে আবারও ভালো মনের পরিতে রূপান্তরিত হয়েছে, তাই সে কোনোভাবেই তার অভিশাপ ফিরিয়েও নিতে পারছে না। এমনকি তার অভিশাপটাই এমন যে সেটা ফিরিয়ে নেওয়া সম্ভব না। এর মাঝে সময় হয়ে যাওয়াতে মাহর বাবা স্টিফেন তাকে নিজের রাজ্যে ফিরিয়ে নিতে আসে, আর তাকে খুবই
সতর্কতার সাথে একটা রুমে আটকে রাখে। কিন্তু যখনই তার 16তম জন্মদিন পূরণ হয় তখন এক অদ্ভুত শক্তি তাকে রুম থেকে টেনে বের করে আনে আর সোজা রাজপ্রাসাদের নিচের দিকে নিয়ে যায়। সেখানে সোজা ওই রুমটাতে সে চলে যায় যেখানে শত শত সুতা বানানোর মেশিন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছিল। আর সেখানে অদ্ভুত ভাবেই নিজেই একটা মেশিন তৈরি হয়ে যায়। আর মাহো নিজের অজান্তেই সেখানে থাকা একটা সুইতে নিজের আঙুলটা লাগিয়ে ফেলে আর সাথে সাথেই অভিশাপের শর্ত অনুযায়ী সে তার জ্ঞান হারিয়ে ফেলে। তারপর রাজা স্টিফেন যে ছেলেটার সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার কথা ভেবেছিল সেই ছেলেটাকে ডেকে আনে। তবে তার চুমুতে কোনো কাজ হয় না, কারণ এই ছেলেটা কখনোই মাহোকে ভালোবাসেনি। আর এদিকে এই খবর জানতে পেরে মেলিফিসেন্ট সকল বাধা বিপত্তি পার করে মানুষের রাজ্যে গিয়ে পৌঁছায়। সেখানে মানুষের সাথে তার তুমুল লড়াই হয়। আর রাজ্যে পৌঁছানোর পর ভাগ্যবশত যেই সিন্ধুকের মধ্যে তার ডানা দুটো বন্দি করে রাখা ছিল সেটাও ভেঙে গিয়ে তার ডানা আবারও সে ফেরত পেয়ে যায়। অর্থাৎ তার মাঝে আবারও তার সেই পুরনো ক্ষমতা চলে আসে। সে সবাইকে হারিয়ে দিয়ে সেখান থেকে সেদিনের মতো চলে যায়। আর তারপর সোজা মাহর ঘরে গিয়ে পৌঁছায়। কিন্তু আফসোস সে তার অভিশাপ ফিরিয়ে নিতে পারবে না, সেই ক্ষমতা তার মাঝে নেই। তাই সে তার ভেতর থেকে খুবই কষ্ট নিয়ে মাহর কপালে একটা চুমু দিয়ে ফেরত চলে যেতে ধরে। আর ঠিক তখনই দেখা যায় মাহর জ্ঞান ফিরে আসে। অর্থাৎ যদি পৃথিবীতে কেউ তাকে সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে সেটা হলো মেলিফিসেন্ট নিজেই, যে নাকি তাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছে। আর এই ভালোবাসার সামনে দুনিয়ার কোনো অভিশাপই টিকে থাকতে পারে না। পরবর্তীতে মাহকে মানুষের রাজ্যের রানী বানিয়ে দেয়া হয়। আর সে ক্ষমতা আসার পর পরীদের রাজ্য আর মানুষের রাজ্যের সকল ঝামেলাই শেষ হয়ে যায়। আর এখানে গল্পটাও শেষ হয়ে যায়। তো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। টাটা।